নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে এমন কিছু অজানা কথা জানবো যা 99% মানুষই জানে না। তাহলে চলুন বেশি কথা না বলে হেডফোন কানে গুঁজে মোবাইল নিয়ে বসে পড়ুন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাথায় হাত না দিয়ে থাকতে পারবেন না। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা কি জানেন সব থেকে বেশি মদ্যপান করেন ভারতবর্ষের কোন রাজ্যের মানুষ? দিনে দিনে ভারতে মদ্যপান করা মানুষের সংখ্যা বেড়েই চলছে। কিছু কিছু মানুষের কাছে তো পুষ্টিকর খাবারের থেকে এই পানীয়ই বেশি জরুরি। আবার কারো কারো কাছে এটা না হলে চলেই না। আবার কারো কারো তো সকাল শুরু আর রাত শেষ এটা দিয়েই হয়। জাতীয় স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী দেশের অন্যান্য রাজ্যের তুলনায় তেলেঙ্গানায় মদ্যপান করেন এমন মানুষের সংখ্যা সব থেকে বেশি। দ্বিতীয় নম্বরে আছে ছত্তিশগড়, তৃতীয় নম্বরে আছে উত্তরপ্রদেশ, চতুর্থে আছে গোয়া, পাঁচে আছে পাঞ্জাব, 6 নম্বরে আছে দিল্লি, 7 নম্বরে আছে উত্তরাখণ্ড, 8 নম্বরে আছে মধ্যপ্রদেশ, 9 নম্বরে আছে পশ্চিমবঙ্গ, আর 10-এ আছে বিহার। নম্বর 2, মোবাইল ফোনের এই যুগে ফোন ব্যবহার করে না এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে। সকাল গুড মর্নিং থেকে রাত গুড নাইট পর্যন্ত মোবাইল ফোন আমাদের হাতেই থাকে। একবার ভেবে দেখেন তো, আপনার এই মোবাইল ফোন যদি জলে পড়ে যায় বা জলে ঢুকে যায় তখন আপনার কি করণীয়? তাহলে চলুন জেনে নেই মোবাইল ফোন জলে পড়লে বা জলে ঢুকলে কী করবেন। নাম্বার 1, সবার আগে ফোনের ব্যাটারি, সিম ও মেমোরি কার্ড খুলে শুকোতে দিতে হবে। নাম্বার 2, একটা তোয়ালাতে ফোনটি ভালো করে মুড়ে সেটি বাইরে ছায়ায় রাখুন, ভুলেও রোদে রাখবেন না। আর নাম্বার 3, এই ক্ষেত্রে জলে ঢোকার সঙ্গে সঙ্গে ফোন সুইচ অফ করে দিন। নাম্বার 4, ভারতে 10 জনের মধ্যে নাকি 7 জন মহিলাই সঙ্গীকে ঠকান। 2017 সালে ভারতে একটি অ্যাপের তরফে একটি সমীক্ষা চালানো হয়। এই অ্যাপে ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে 30%ই মহিলা, যাদের বয়স 3-4 থেকে 4-9 বছর পর্যন্ত। সেখানে উঠে আসে এরকম তথ্য, ভারতে 10 জনের মধ্যে নাকি 7 জন মহিলাই তাদের স্বামীকে ঠকিয়েছেন, কারণ তারা বাড়ির কোনো কাজে সাহায্য করেন না। কারো কারো ক্ষেত্রে আবার বিবাহিত জীবন বোরিং হয়ে গেছে, তাই তারা পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। যে সকল বিবাহিত মহিলারা পরকীয়া করে তাদের বেশিরভাগই চাকরিজীবী এবং সহকর্মীদের সঙ্গে পরকীয়া করে। নাম্বার 3, ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আরও অনেক। তবে এদের মধ্যে হিন্দু ধর্মে মেয়েদের বিবাহের পর সিঁদুর পরতে হয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন সিঁদুর পরতে হয়? তাহলে চলুন জেনে নিই। হিন্দু ধর্মে মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন। তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরার রীতি। হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয়, তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা বিয়ের পর সিঁদুতে সিঁদুর পরে।